নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। আজ একটি বিষয়, আমরা প্রচুর প্রত্যেকে চেষ্টা করি যে গাড়ি বাড়ি করব, প্রচুর টাকা ব্যাংকে রাখবো। কারণ অর্থ অনার্থের মূল। অর্থ না থাকলে সম্মান নেই, অর্থ না থাকলে তার কোনো বাস্তব জীবনে কোনো দাম নেই। কারণ কেউ প্রচুর টাকার মালিক প্রচুর অন্যায় করছে, তাকে মানুষ দেব পাশে থাকে। যার টাকা নেই, সৎ মানুষ, অর্জনা সৎ মানুষ, কিন্তু তার পাশে কেউ নেই। তাই অর্থ আমাদের জীবনে মূল্যবান জিনিস। প্রত্যেকে চেষ্টা করি, কেন থাকে না বা অর্থ সঞ্চয় হয় না কেন, বা কে কোটি কোটি টাকার মালিক হবে। আপনার জন্ম ছক বলে দেবে যে আপনার জীবনে কয়েক কোটি টাকার মালিক হতে পারেন। বা আপনার সন্তানের জন্ম ছকে খুলে দেখুন যে গ্রহদের ভাবমূর্তি অবস্থান অনুযায়ী সে কোটি কোটি টাকার মালিক হতে পারে, অবশ্যই পারে। সেই সম্পর্কে আজ একটি বিষয় তত্ত্ব জানাবো। নিজেরা বাড়িতে সেই কুণ্ডলী খুলে দেখুন। জ্যোতিষশাস্ত্র মহান শাস্ত্র। জ্যোতিষের মধ্যে যে আমাদের জীবন কাহিনী বলা যায়, ভালো ও মন্দ, সেগুলো বাস্তবে প্রতিফলিত হয়। প্রশ্ন আসতে পারে, আমি বলবো হয়। নিজেরা প্রমাণ করে নিন যে অবশ্যই হয়। আমি তো চেষ্টা করতে পারি যে আমার একাধিক বাড়ি হোক, আমার প্রচুর টাকা অর্থ আমার ব্যাংক ব্যালেন্স থাকুক, কিন্তু আমরা পারি? প্রত্যেকে, কেউ বলতে পারবে না যে আমি অর্থ চাই না। প্রত্যেকে চায়, প্রত্যেকটা নারী চায় ভালো সোনা গয়না পড়তে। প্রত্যেকে, কিন্তু সে আশা পূর্ণ হয় না। কারণ জন্মকুণ্ডলী তার প্রমাণ। জ্যোতিষশাস্ত্র এতটাই মহান। নিজেদের জানতে চেষ্টা করুন, অপর জানার সুযোগ করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিন। আমি নিজের চেষ্টায় বাড়িতে বসে এই জ্যোতিষশাস্ত্রকে তুলে ধরবো। মানে নিজেরা শিখতে পারবে, জানতেও পারবে। কারো কাছে যাওয়ার আগে নিজেরা জানুন, বুঝুন, তারপর যান। শুধু অর্থ খরচা করলে ভাগ্য চেঞ্জ হয় না, নিজের ভাগ্যটাকে জানতে হবে। শুরু করব। একটি ছক আছে, দেখুন। 12টা লগ্ন, কালপুরুষের 12টা এই ঘরকে বলা হয় 12টা রাশি ও 12টা লগ্ন। আমরা লগ্নকে ধরি কিভাবে? লগ্ন সৃষ্টি হয় কিভাবে? রবিকে উদ্দেশ্য করে লগ্ন, আর চন্দ্রকে রাশি। তাই চন্দ্র 2.5 দিন পর একটা করে এই ঘর চেঞ্জ করে, তাই রাশি তৈরি হয়। আর রবি 1 মাস সময় লাগে, তাই 1 মাসের মধ্যে প্রচুর লগ্ন সৃষ্টি হয়। তাই টাইম সঠিক হলে সঠিক লগ্ন বের হবে। লগ্ন থেকে কাউন্ট করে বিচার করা হয়, চন্দ্র থেকে মানে 80 থেকে বিচার করে কাউন্ট করা হয়। এবার আমি এই 12টা ভাগকে দেখাবো যে সত্যি কি কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। নিজেরা মিলান তো, অবশ্যই যায়। এই 12টা ভাব আছে। তাহলে আমি প্রথম মেষ থেকে একটা করে পয়েন্ট দেখাবো। আপনার মেষ লগ্ন, 1 ধরবেন। 1 থেকে 2 নম্বর ঘর বৃষ রাশির ঘর। যদি এখানে চন্দ্র বসে থাকে, কিন্তু চন্দ্রকে দেখতে হবে সেই চন্দ্র শুক্লপক্ষের চন্দ্র বা 10 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকতে হবে। তাহলে আপনার কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা আছে। এখানে চন্দ্র উচ্চস্থ হয়, তাই উচ্চস্থ গ্রহের যে প্রতিফলন সেই সম্পর্কে এর তত্ত্ব। ধরে যাক মেষ থেকে বললাম। এবার মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে 2য় ঘর কর্কট রাশির ঘর। সেই কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি ওই 12 থেকে 13-14 ডিগ্রি পর্যন্ত থাকলে আপনার অবশ্যই কাজ হবে। যখন 28-29 হয়ে যাবে, কিন্তু ওই বৃহস্পতি নিষ্ফল হয়ে যাবে। তাহলে আপনার প্রচুর অর্থের মালিক, গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা। কারণ কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ থাকে। সিংহ লগ্নের ক্ষেত্রে 2য় ঘর কন্যা রাশির ঘর। এখানে বুধ উচ্চস্থ থাকে, কিন্তু বুধ আছে 2য় ঘরে। যে কোনো ঘরে লগ্ন থেকে 2য় ঘরে বুধ থাকলে অর্থ আসবে অবশ্যই, কিন্তু চন্দ্রের দৃষ্টি পড়লে অর্থ থাকবে না। চন্দ্রের সঙ্গে বুধের কানেকশনটা পুরাণ কাহিনী একটা গল্প আছে, সেটা আমি এই ভিডিওতে বলতে পারবো না। কিন্তু চন্দ্রের দৃষ্টি বা চন্দ্র একত্রে থাকলে বুধের সাথে অর্থ থাকে না। এবার দেখুন, এটা হচ্ছে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে মীন রাশির ঘর 2 নম্বর ঘর। সেই 2য় ঘরে শুক্র বসে আছে কি আপনার? শুক্র 2য় ঘর, মীন রাশির ঘরে শুক্র উচ্চস্থ থাকে। আপনার ক্ষেত্রে একাধিক বাড়ি হওয়ার। শুক্র হচ্ছে ভোগ বিলাসী। আপনি কি করবেন? ভোগ বিলাসী গাড়ি বাড়ি নিয়ে সুখে শান্তি বাস করবেন। এটা হলো মকর লগ্ন। মকর লগ্ন থেকে শনি অধিপত্য করে। সেই শনি যদি, এবার মকর লগ্নের 2য় ঘরের স্বামীকে শনি,
মানে কারণ এটা কুম্ভ রাশির ঘর, তার শনির দুটো ঘর। এবার সেই শনি দশম ঘরে বসে আছে, অত তুলা রাশির ঘর হতে হবে, কারণ তুলা রাশিতে শনি হয় উঁচুস্থ। সেইভাবে যে ঘর উঁচুস্থ, দ্বিতীয় ঘর বা দশম ঘর বা একাদশ ঘর, তাহলে আপনার জীবনে অর্থ আসবে, কিন্তু দ্বিতীয় ঘরটাই অর্থ জমানোর জায়গা। তাহলে আমি দেখালাম শনির ক্ষেত্রে তুলা রাশির ঘরে শনি থাকলে আমরা অর্থ অবশ্যই আসবে, কর্মের দ্বারা উন্নতি হবে প্রচুর। এই হচ্ছে কি উঁচুস্থ গ্রহদের 12টা ভাবের লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবের ফলাফল। দ্বিতীয় ঘরটা আমাদের খুব সুন্দর কথা বলা, বাক্য এবং অর্থ জমানোর জায়গা। সেইভাবে আপনার ছকে যেখানে লগ্ন হোক দ্বিতীয় ঘরটাকে ফলো করে দেখুন। তার সাথে দেখতে হবে দশম ঘর দেখতে হয়, নবম ঘর দেখতে হয়, সেগুলো আমি অনেক ভিডিওতে দেখেছি, দেখে নেবে। এবার আমি দেখাবো, অনেকে প্রশ্ন থাকে আমার তো ডেট অফ বার্থ নেই, জন্মকুণ্ডলী নেই, তাহলে আমি জানবো কি করে? জানার কৌশল নিজের হাত আছে। এই যে করতলের হস্তরেখা বিচারে জানতে পারবেন যে সত্যি একাধিক বাড়ি গাড়ি, অর্থের মালিক, যশ সম্মান, সফলতা জীবন আপনার জীবনে অবশ্যই আসতে চলেছে বা আছে। সেই সম্পর্কে পাশের এই যে একটি হাত আছে দেখেন, এই হাতটাকে ভালো করে ফলো করবেন। এই যে প্রত্যেকের হাতে আয়ু রেখা থাকে, মস্তিষ্ক রেখা থাকে, হৃদয় রেখা থাকে, 3টে কমন রেখা থাকবে। কিন্তু ভাগ্য রেখা থেকে, এই যে ভাগ্য রেখাটা, এই ভাগ্য রেখা থেকে যদি কোনো রবি স্থানে গমন করে, ভাগ্য রেখা থেকে রবি স্থানে যদি কোনো রেখা গমন করে, পরবর্তী ভাগ্য রেখা থেকে বুধ স্থানে, ভাগ্য রেখা থেকে বুধ স্থানে কোনো রেখা গমন করে, তাহলে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন। এবার দেখতে হবে যে এই রেখাগুলো কোনো রেখার দ্বারায় কোনো ছেদ করেনি, তিল জব কাটাকুটি নেই, তাহলে আপনার জীবনে কোটি টাকা মালিক হবে। এবার সিঁড়ি, সিঁড়ি বলতে কি? সিঁড়ির ধাপে ধাপে ওঠা। সিঁড়িটা কিভাবে দেখবেন? এই যে ভাগ্য রেখা আছে, মস্তিষ্ক রেখা আছে, হৃদয় রেখা আছে, এখান থেকে সিঁড়ির মতো একটা করে ধাপ তৈরি হয়ে গেছে। তাই আপনার জীবনে সফলতা লাভ, অর্থের মালিক, গাড়ি বাড়ি অবশ্যই হবে। এই তত্ত্বগুলো আমি যেভাবে নিজের হাতে মেলানোর জন্যে যে কৌশলগুলো দেখাচ্ছি, নিজেরা মেলাবেন এবং জন্মছকেও মেলাবেন। কিন্তু অনেকের প্রশ্ন আসতেই পারে যে কোটি টাকার মালিক আমি হতে পারছি না, আমার হাতে এই রেখা আছে। অবশ্যই সেই রেখাটা গুরুত্ব দিয়ে দেখতে হবে, কোনো কাটাকুটি নেই। আবার জন্মছকে যদি দ্বিতীয় ঘরে চন্দ্র আছে, সেই চন্দ্র কোনো পাপগ্রহ দৃষ্টি পড়ছে কিনা, যেমন শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, কেতুর কোনো দৃষ্টি নেই, আমি ধরি না কেতুর দৃষ্টি, তাহলে আপনার জীবনে চন্দ্র দ্বিতীয় ঘরে থেকে অর্থ আসতেছে না কেন? বুধের দৃষ্টি পড়েছে বা এখন শনির দৃষ্টি পড়েছে। তার থেকে চন্দ্রের সঙ্গে শত্রুতা হলো বুধ। তাহলে বুধ দ্বিতীয় ঘরে থাকলে চন্দ্রের দৃষ্টি বিনিময়ে অর্থ থাকে না, সেগুলোও দেখে নিতে হবে। এই যে লগ্ন সাপেক্ষে মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘর বৃহস্পতির ঘর, বৃহস্পতি বসে আছে দ্বিতীয় ঘরে উচ্চস্থ হয়ে। কিন্তু যদি ওখানে শুক্রের নক্ষত্রে থাকে, শুক্র নক্ষত্রে বৃহস্পতি বসে আছে, যতটা পরিমাণের অর্থ আসার জায়গা তার চেয়ে অনেক কম আসবে, আসবে কিন্তু কম আসবে। তেমন এর কিছু মানে ছক বিচারের কিছু নক্ষত্র দেখতে হয়, কারণ নক্ষত্রের দ্বারাই গ্রহরা পরিচালিত হয়। কোন নক্ষত্রে বসে আছে দেখতে হবে, বা অন্য কোনো পাপগ্রহ দৃষ্টি পড়েছে কিনা সেই ব্যাপারটা দেখে নিতে হবে। শুধু উঁচুস্থ আছে, দ্বিতীয় ঘরে বসে আছে, অর্থ নেই, কারণটা আমি ভেবে দিলাম যে বৃহস্পতি শুক্রের নক্ষত্রে বসে আছে, বা শুক্র কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘর মীন রাশি ঘর, শুক্র বসে আছে, সেই শুক্র বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, তাহলে আপনার ক্ষেত্রে অর্থের সমস্যা আসতে পারে। কারণ বৃহস্পতি নক্ষত্রে থাকলে হবে, নক্ষত্রের পেশনটা দেখতে হবে, 8 ডিগ্রিগত মান দেখতে হবে। শুক্র তো বসে আছে, শুক্র 0 ডিগ্রি নেই তো, বা একেবারে 28 ডিগ্রি নেই তো। 28 ডিগ্রি মানে সেই যে গ্রহটা ক্ষমতাহীন, কর্মহীন হয়ে গেছে। একটা মানুষের আয়ু থাকে যতটা, সে 40-এর পর থেকে তার কর্মক্ষমতা কমতেই থাকে, 50-এর পরে সে তার শরীরের পার্শ্ব নষ্ট হয়ে থাকে, তেমন সে বৃদ্ধাকালে ফল দিতে পারে না। তেমনই প্রত্যেকটা গ্রহ ডিগ্রিগত মান তার ততটা শক্তি ধরবে। 10 থেকে 12 ডিগ্রির মধ্যে পূর্ণ শক্তি ধারণ করতে পারে। 14 ধরা যায় 15, 20 টপকে যাওয়ার পর থেকে শক্তিহীন হয়। তেমনই 0 ডিগ্রিও ফল দেয় না, কারণ 0 ডিগ্রি সে বালক। সেই গ্রহ যে স্থানে বসে আছে তার ফলটাকে অতটাই আসবে না। এবার উঁচুস্থ গ্রহ
কি ফল দেয়? দ্বিতীয় ঘরে অর্থের মালিক করে তোলে উঁচুস্থ গ্রহ। যদি উঁচুস্থ গ্রহগুলো অনেকের ক্ষেত্রে লগ্নের দ্বিতীয় হলে তো একাধিক অর্থ, গাড়ি বাড়ি, প্রশ্ন আসতে পারে ওই যে উঁচুস্থ গ্রহ কারোর দশম ঘরে বসে আছে, কর্মের দ্বারায় উন্নতি হবে। এই যে তত্ত্বগুলো আমি ছকের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করুন এবং অন্যের জানার সুযোগ করে শেয়ার করুন। আমি চেষ্টা করব জ্যোতিষশাস্ত্রকে বাস্তব এবং হরস্কোপ বিচার এইগুলো ঘরে ঘরে জানার সাহায্য করব। এবার বাস্তুর একটা গুরুত্বপূর্ণ আছে। হয়তো অনেকের জন্মছক এতটাই ভালো আছে, যদি তার পূর্ব দিক ঈশান কোণটা ড্যামেজ হয়ে যায়, ঈশান কোণ পূর্ব উত্তর কোণ 45 থেকে 50 ডিগ্রির মধ্যে যদি বাথরুম, গেট, সিঁড়ি, কিচেন ঘর থাকে, আপনার অর্থের হানিকারক সৃষ্টি হবে, বড় বড় ভয়ঙ্কর বিপদ আসতে পারে। তেমনই পূর্ব 90 ডিগ্রি সূর্য ওঠে, ওইখান থেকে দক্ষিণ দিক 130-35 ডিগ্রির মধ্যে যদি আপনার বাথরুম বা জল ইউজ করেন, ওখানে বড় গেট থাকে, আমরা সেই পরিস্থিতির সৃষ্টি করবে, সেগুলোও দেখতে হবে। পরবর্তী অংশে নতুন কোনো ভালো তত্ত্ব নিয়ে আবার আমি আসবো। প্রত্যেকে ভালো থাকবেন। 25 সালটা খুব সাংঘাতিক, ধৈর্য রাখবেন, ঈশ্বরের প্রতি ধ্যান দেবেন, আপনার জীবন পরিবর্তন আসবে। চেষ্টা করুন ভাগ্যকে গড়ার জন্যে। অলসতা দুঃখের কারণ, চেষ্টা সাফল্যতা আসবে। নমস্কার।